নমস্কার বন্ধুরা, স্বপ্না ইউনিক কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ডিম ভাজার রেসিপি এনেছি। আর এই ডিম ভাজা একদম ইউনিক ডিম ভাজার রেসিপি বানিয়েছি। তো এই ইউনিক ডিম ভাজার রেসিপি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার তো করবই। তবে একটা কথা বলে দিই, আমরা হাঁস মুরগির ডিম খাই। হাঁস মুরগির ডিম দিয়ে অমলেট বানাই বা ডিমের কারি বানাই। তো আজকের কিন্তু হাঁস মুরগির ডিম ছাড়াই অমলেট বানিয়ে নেব। তো বন্ধুরা অবাক হচ্ছেন যে হাঁস মুরগির ডিম ছাড়া কিভাবে অমলেট হবে, সে আবার কী ডিম, এটাই তো ভাবছেন। তো আসুন বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বানিয়েছি। প্রথমে এখানে মাছের ডিম নিয়ে নিতে হবে। মাছের ডিমের ভেতরে অনেক আঁশ থাকে, মানে ওই মাছ কাটে তো সেই আঁশ এই ডিমের মধ্যে ঢুকে যায়। সেগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিতে হবে সুন্দর করে। মাছের রক্ত লেগে থাকে ডিমের মধ্যে, ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, নিয়ে নেব শুকনো লঙ্কা 3টে। এরপরে দিয়ে দিতে হবে 5-6টা গোলমরিচ গোটা, আর দিয়ে দেবো 5-6 টুকরো এখানে রসুন, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। এরপরে নিয়ে নিতে হবে স্বাদ মতন নুন। এরপরে সামান্য জল দিয়ে দিতে হবে, দিয়ে এই মশলাটা সুন্দর করে বেটে নিতে হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। এটা বেটে নিয়েছি, তো একটু ডেলা ভাব আছে, তবে ডিমের সঙ্গে বাটবো, ওটা মিহি হয়ে যাবে। এরপর মাছের ডিমটা ধুয়ে রেখেছিলাম, সেটা এই মশলার সঙ্গে নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিহি করে বেটে নিতে হবে, একদম স্মুথ করে বাটতে হবে। মাছের ডিমের যে ডালা ডালা বা গুঁড়ো গুঁড়ো ভাব সেটা যেন না থাকে, মিহি করে বেটে নিতে হবে, না হলে কিন্তু এই রেসিপিটা খেতে ভালো লাগবে না। তো ডিমটা বাটা হয়ে গেছে মশলা দিয়ে, এখানে একটু জল লাগবে। যে মশলার বাটিতে বেটেছিলাম ডিমটা, ওর মধ্যে নিয়ে নিলাম ছোট্ট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ। ওই জলের মধ্যে নিয়ে ভালো করে হলুদটা গুলে নিতে হবে। ডিমের মধ্যে গুঁড়ো হলুদ দিলে অনেক সময় হলুদটা দলা পাকিয়ে যায়, তো জলের মধ্যে গুলে ওই জন্য ডিম বাটার সঙ্গে অ্যাড করলাম। ব্যাস, এখানে একটু জলও লাগতো, জলও দিয়ে দিলাম আর হলুদটাও দিয়ে দিলাম। এটা হয়ে গেছে। এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ। একটা পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম গ্রেটার দিয়ে, সেই পেঁয়াজটা এখানে ডিম বাটার সঙ্গে অ্যাড করলাম। মশলা তো দেওয়া আছে, আবার কেউ চাইলে এখানে ছোট ছোট করে পেঁয়াজ টমেটো ছোট ছোট করে কেটে কাঁচা লঙ্কা কুচিয়ে অমলেট করে খেতে পারো। মশলা না দিও, শুধু ডিমটা বেটে এইভাবে অমলেট করে খাওয়া যায়। ব্যাস, এটা হয়ে গেছে। এদিকে এবারে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াতে দিয়ে দিলাম সাদা তেল। তো এখানে সর্ষের তেলও ব্যবহার করা যায়, আমি একটু বেশি সাদা তেলটাই ব্যবহার করি। এরপরে তেল গরম হয়ে গেছে, ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। যে মাছের ডিমের ব্যাটারটা রেখেছিলাম মশলাপাতি দিয়ে বানিয়ে, সেটা এখানে তাওয়াতে তেলের মধ্যে অ্যাড করলাম। করে এবারে ডিমের অমলেটটা একটু বড় করব। তো একটু এইভাবে হাতাটা দিয়ে এক সাইডে ধরে নিলাম, আর খুন্তি দিয়ে ওপর থেকে কাঁচা ডিমগুলো ছড়িয়ে ছড়িয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে অমলেটটা একটু বড় হবে। আর অমলেট কেউ চাইলে মোটাও করতে পারো, আবার পাতলা করেও বানিয়ে নিতে পারো। ব্যাস হয়ে গেছে। একবারে আঁচটা মিডিয়ামে রেখে বানাতে হবে। এরপরে ডিমের অমলেটটা উল্টে দিতে হবে। তো ব্যাস উল্টে দিলাম। আর এই ডিম ভাজা গরম গরম খেতে কিন্তু অপূর্ব লাগে, বা টমেটো সস দিয়েও খেতে বেশ ভালো লাগে। আবার গরম ভাতের সঙ্গে শুধু ডিমের অমলেট খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে আমি একদম ইউনিকভাবে বানিয়ে নিলাম মাছের ডিমের অমলেট। তবে অমলেট কারিও বানাবো, আবার শুধু অমলেটও রাখবো। তো এই অমলেটটা মানে মাছের ডিমের অমলেট আজ অবধি কেউ দেখায়নি, এই প্রথম আমি বানালাম। মাছের ডিমের অনেক রকম রেসিপি অনেকেই বানিয়েছেন, অনেক রকম বানিয়ে খেয়েছেন। তো তাদেরকে বলবো, যারা যারা আমার এই ভিডিওটা দেখছো বা যারা এখনও দেখোনি, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রাখলাম। আর এই রেসিপিটা যদি পছন্দ হয়, একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে। আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি এটা খুব ভালো হয়েছিল খেতে, এই মাছের ডিমের অমলেট।
তবে আমি যে কোনো রেসিপি বানাই একটু ইউনিকভাবেই দেখানোর চেষ্টা করি, যাতে খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগবে। তো ব্যাস, টমেটো সস দিয়ে অমলেট খেয়ে নাও। এরপর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুড়ানো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে একটা টমেটো, আর দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে দিতে হবে এখানে কাঁচা পাকা লঙ্কা। আমার কাঁচা পাকা লঙ্কা ছিল, দিলাম, না তো কেউ কাঁচা লঙ্কাও দিতে পারো। দিয়ে এবার এটা কষিয়ে নিতে হবে আঁচ কমিয়ে। তো যে যেরকম ডিমের অমলেট যতটা নিয়ে বানাবে মশলাটা সেই বুঝে দিতে হবে। নুন দিয়ে দিলাম। এরপরে এখানে অ্যাড করতে হবে গুঁড়ো হলুদ, আর দিয়ে দেবো এখানে গুঁড়ো জিরে। সামান্য একটু এখানে জল অ্যাড করতে হবে, নাহলে গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে। জল দিয়ে একটু নেড়েচেড়ে একটু ফুটে উঠলে আর একটু জল দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ডিমের অমলেটটা দিয়ে আমি বেশি ফোটাবো না। তো সেই জন্য আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আঁচ মিডিয়ামে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ব্যাস, এখানে প্রায় কষানোটা হয়ে গেছে। এরপরে এখানে অ্যাড করব হাফ চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এখানে দেব হাফ চামচেরও কম গরম মশলার গুঁড়ো গরম মশলা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করব অমলেট, মাছের ডিমের অমলেট। তো মাছের ডিমের অমলেটটা একটু বড় বড় হয়ে গেছিলো, আমি 4 ভাঁজ করে নিয়েছি। আর এটা কিন্তু আরও ছোট ছোট বানানো যায়, তবে আমি কখনো বানাইনি, এই ফার্স্ট টাইম বানিয়েছি। তো ফার্স্ট টাইমে বানিয়েছি, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, বারবারই বলছি। এরপরে আমি এখানে 3টে ডিমের অমলেট বানিয়ে নিচ্ছে কারি, আর বাকিটা অমলেট খাওয়া হবে। তো সেই বুঝে আমি মশলাটা দিলাম আর সামান্য একটু জল দিলাম। তো অনেকে চাইলে মশলাপাতি দিয়ে এই ডিমের অমলেট বানিয়ে আলু দিয়ে ঝোল করতেও পারো, বা মাখা মাখাও রেসিপি বানিয়ে নিতে পারো। ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর এখানে কিন্তু কোনো রকম বেসন বা ডাল বাটা বা আটা এই ডিম বাটার সঙ্গে কোনো কিছুই কিন্তু আমি অ্যাড করিনি, সেটা আপনারাও দেখেছেন, তাও আমি একবার মুখে বলে দিলাম। তো এটা হয়ে গেছে বানানো, আর এখানে জলটা মারবো না, তেলও ছেড়ে দিয়েছে। এরপরে ঢাকা দিয়ে 2 সেকেন্ড রেখে দেব আঁচ বন্ধ করে। 2 সেকেন্ড পর এবার একটা প্লেটে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। নতুন কোনো বন্ধু যদি আমার হতে চান, তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন, আর পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন। এরকম ইউনিক রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যাবে। তো আবার বলবো সবাইকে, বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে একবার হলো এই মাছের ডিমের অমলেট বানিয়ে খেয়ে দেখুন, অপূর্ব খেতে হয়েছিল। আর বাড়ির বাচ্চা থেকে বড় থেকে বয়স্ক মানুষ থেকে প্রত্যেকটা মানুষের কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। আর আমি যে কোনো জিনিস বানাই একটু ইউনিকভাবেই দেখাই, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো বন্ধুরা, আজকের ছিল এই অবধি ভিডিও। নেক্সট ভিডিও দেখা।